রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে টিসি নতুন নিয়োগ 2024 যাদের স্বপ্ন ছিল রেলে টিসি পোস্টে যাওয়ার, তোমাদের জন্য কিন্তু দারুণ গুড নিউজ। কারণ ইতিমধ্যে রেলওয়ে টিসি নতুন নিয়োগ জারি হয়ে গেছে, এমনকি তোমাদের অনলাইনে ফর্মটা আবেদনও শুরু হয়ে গেছে 21 সেপ্টেম্বর থেকে। তো তোমরা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাস যোগ্যতায় করেছো, আর কিচ্ছু লাগবে না, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না, কোনো আইটিআই লাগবে না, কোনো ডিপ্লোমা লাগবে না, শুধুমাত্র 12 পাস যোগ্যতা থাকলেই সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা এই রেলওয়ে টিসি পোস্টে কিন্তু যেতে পারবে। পুরো বিষয়টা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জলের মতো ক্লিয়ার করে দেবো, ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখো। দেখো, পোস্টের নাম হচ্ছে টিসি। এই টিসির যে ফুল ফর্ম সেটা হচ্ছে তোমাদের 10 ক্লার্ক। 10 ক্লার্ক পোস্টে তোমাদের নতুন নিয়োগ জারি হয়ে গেছে, যার জন্য এখানে কোয়ালিফিকেশন বলেছে শুধুমাত্র 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমরা পাস করে থাকো আর কিচ্ছু লাগবে না, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, যদি তোমার জাস্ট উচ্চ মাধ্যমিকের একটা সার্টিফিকেট থেকে থাকে পাসের, তাহলেই হবে, আর কিচ্ছু লাগছে না। বয়স সীমা বলেছে জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 33 বছর বয়স, এটা কিন্তু বয়স সীমা থাকতে হবে। যারা ওবিসি আছো তারা পেয়ে যাবে কিন্তু এর উপর আরও 3 বছরের ছাড়, আর যারা এসটি এসসি আছো তোমরা পেয়ে যাবে এর উপর আরও 5 বছরের ছাড়। এটা এসটি এবং এসসিদের জন্য। যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস তোমাদের জন্য 18 থেকে 33 বছর বয়স। ওকে, এই বয়স সীমা তোমাদের থাকতে হবে। যদি বলে রাখি এখানে তোমাদের এই টিসি পোস্টের জন্য বেতন মূল্য অর্থাৎ স্যালারি কত টাকা দেওয়া হবে। দেখো, স্যালারিটা দেওয়া হচ্ছে বেসিক পে 19,900 টাকা। 19,900 টাকা এটা কিন্তু তোমাদের র স্যালারি, যেটা বেসিক পে থাকবে। এখানে তোমাদের বিভিন্ন রকম অ্যালাউন্সেস যুক্ত হয়, সমস্ত কিছু অ্যালাউন্সেস যুক্ত হওয়ার পর পার মান্থ এই টাকাটা হয়ে যাবে তোমাদের কত, 35,000 টাকা। মানে প্রতি মাসে তোমরা রেলওয়ে টিসি পোস্টে থাকলে 35,000 টাকা বেতন কিন্তু পাবে। এবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়। দেখো, নিয়োগ যে প্রক্রিয়া এটা কিন্তু রেলওয়ে টিসির ক্ষেত্রে একেবারে সিম্পল প্রসেস, কিচ্ছু না। দেখো, প্রথমে হবে তোমাদের হচ্ছে একটা সিবিটি 1 এক্সাম, তারপর সিবিটি 2, তারপর মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমাদের এখানে সিলেকশন কমপ্লিট। তো প্রথমে কি হচ্ছে না, সিবিটি 1। সিবিটি 1 এর বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। দেখো, সিবিটি 1 অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড রিটার্ন টেস্ট, যেখানে তোমাদের আলাদা আলাদা 3টে টপিক থেকে কোশ্চেন আসবে। কি কি টপিক থাকছে তোমাদের, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং রিজনিং। দেখো কত করে কোশ্চেন আসবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরের, ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের। মানে টোটাল এখানে 100টা কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। মানে পরীক্ষাটাও তোমাদের কিন্তু 100 নম্বরেরই পরীক্ষা। টাইম দেওয়া হবে 90 মিনিট। ওকে, 90 মিনিট টাইম, নেগেটিভ মার্কিং 1/3। মানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও তাহলে তোমার কিন্তু এখানে স্পষ্ট 1 নাম্বার কেটে নেওয়া হবে। আর যদি এখানে তোমরা একটা কোশ্চেনের সঠিক উত্তর দাও তাহলে কিন্তু 1 নাম্বার তোমরা পেয়ে যাবে। ওকে, আর এই সিবিটি 1টা জাস্ট তোমাদের একটা কোয়ালিফাইড নেচার, মানে এটা তোমাদের শুধু পাস করতে হবে। ওকে, এটা পাস করে গেলেই তারপর তোমাদের কাছে আসবে কি এখানে না, সিবিটি 2। এবার সিবিটি 2 এর এখানে ডিটেলসটা দেখো। সিবিটি 2 এক্সামটাও তোমাদের একই রকম টপিক থাকবে, শুধুমাত্র কোশ্চেনের সংখ্যা একটু বেড়ে যাবে। দেখো, এখানেও আছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তখন হয়ে যাচ্ছে 50টা কোশ্চেন 50 নম্বরের, ম্যাথমেটিক্স থেকে হয়ে যাচ্ছে 35টা কোশ্চেন 35 নম্বরের, রিজনিং থেকে হয়ে যাচ্ছে 35টা কোশ্চেন 35 নম্বরের। মানে সিবিটি 2তে তখন হয়ে যাচ্ছে তোমাদের 120টা কোশ্চেন। এখানে 100টা কোশ্চেন 100 নম্বরের, এখানে 120টা কোশ্চেন 120 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষাটার জন্য টাইমিং কিন্তু কোনো পরিবর্তন নেই, একই টাইম 90 মিনিটই তোমাদের দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিংও সেম থাকবে 1/3। অর্থাৎ যদি এখানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার কিন্তু কেটে নেবে, এটা মাথায় রাখবে। এবং এই যে 120 নাম্বার এটা কিন্তু তোমাদের মেন বিষয়। এই 120 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের এই রেলওয়ে টিসি পোস্টের কিন্তু মেরিট লিস্টটা নির্বাচন করা হবে। ওকে, তো এখানে তোমরা যে যত ভালো পারফরমেন্স করতে পারবে তার কিন্তু সিলেকশনের চান্স এখানে তত বেশি। তো এখানে দুটো পরীক্ষা দিলে, দুটো পরীক্ষা দেওয়ার পর সরাসরি তোমাদের মেডিকেল টেস্ট, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমাদের সিলেকশন কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। এবার আসা যাক তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। ফর্মটা আবেদন কবে থেকে শুরু হয়েছে, যেমনটা বললাম 21 সেপ্টেম্বর 2024 থেকে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটা শুরু হয়ে গেছে। যার জন্য লাস্ট ডেট রেখেছে রেলওয়ে কবে না, 20 অক্টোবর। 20 অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু আবেদনের টাইম পাচ্ছ। আবেদন ফিস,
আবেদন ফিস তোমাদের কি লাগছে দেখো, যারা ইউআর আছো, ওবিসি আছো, ইডাব্লিউএস আছো, তোমাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল আছো, তোমাদের কিন্তু এখানে 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। আর এগুলো কিন্তু রিফান্ডেবল যদি তোমরা এক্সামে অ্যাটেন্ড করো। এক্সামে অ্যাটেন্ড করলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 400 টাকা ব্যাক। আর যারা এসটি এসসি ফিমেল, তোমরা তোমাদের এই পুরো টাকাটাই ব্যাক পেয়ে যাবে, ঠিক আছে? যদি তোমরা এক্সামে অ্যাটেন্ড করো তবেই ব্যাক পাবে। এবার শূন্যপদের যদি কথা বলে রাখি, এই টিসি পোস্টের জন্য টোটাল শূন্যপদ বলেছে 72, অর্থাৎ 72টা শূন্যপদ বলেছে। এই রেলওয়ে টিসি ছাড়া এখানে আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে, আরও 3 প্রকারের পোস্ট আছে। আছে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আছে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এবং আছে তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। মানে এখনও 3টে পোস্ট আছে। সেই 3টে পোস্টেও এখানে কিন্তু একই রকম কোয়ালিফিকেশন, শুধুমাত্র 12 পাস, সব কিছু সেম থাকবে, কোনো পরিবর্তন নয়। যদি তোমরা টোটাল টিসি সহ আরও বাকি 3টা পোস্টকে একসাথে যুক্ত করো, তাহলে শূন্যপদ গিয়ে দাঁড়াবে কত? 3445। ওকে, এইরকম টোটাল শূন্যপদ, মানে 4টা পোস্ট মিলে। যেখানে আমি শুধু টিসি পোস্টটা আলোচনা করে দিলাম, যার জন্য 72টা বলেছে, কিন্তু বাকি 3টা পোস্টও সেম একই ডিটেলস থাকবে। এখানে শুধু ভ্যাকেন্সিটা বেড়ে তখন হয়ে যাবে কত না 3445। এবং 2টি পোস্ট আছে, যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এই 2টি পোস্টের জন্য পরীক্ষার পর হবে একটি টাইপিং টেস্ট, ঠিক আছে? এখানে টিসি পোস্টে কিন্তু কোনো টাইপিংয়ের কথা আমি বলিনি, দেখো, কারণ এই টিসি পোস্টে কোনো টাইপিং হবে না। ওইখানে 2টি পোস্ট আছে, যেই 2টি পোস্টে এই দুটো পরীক্ষা দেওয়ার পর একটা টাইপিং হবে, তারপর মেডিকেলের ডকুমেন্টস ভেরিফিকেশন। আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স খুলে রাখছে, কমেন্ট করে জানাবে। আর 20 অক্টোবরের আগে অবশ্যই কিন্তু অনলাইনে গিয়ে ফর্মটা আবেদন করবে, যারা এই রেলওয়ের এনটিপিসি অর্থাৎ রেলওয়ে টিসি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এইসব পোস্টে আবেদন করতে চাও। ওকে, অবশ্যই কিন্তু 20 অক্টোবরের আগে তোমরা ফর্মটা আবেদন করে নেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।